আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে নানা রঙে বর্ণিল হয়ে উঠেছে মন্দির মণ্ডপগুলো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দির থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আর মাত্র 3 দিন বাকি, মন্দির মণ্ডপে পূজার প্রস্তুতি কেমন দেখছেন? মন্দির মণ্ডপগুলো কিন্তু এখন সাজানো হচ্ছে। যে পূজার আনুষ্ঠানিকতা 3 দিন পরে শুরু হবে, এটির জন্য কিন্তু নানা ধরনের নানা রঙে ঢঙে এবং নানা উপকরণ দিয়ে পূজা মণ্ডপগুলোকে সাজানো হচ্ছে। এবং যে প্রতিমা হচ্ছে শারদীয় দুর্গোৎসবের যে অন্যতম অনুষঙ্গ প্রতিমা, সেই প্রতিমা তৈরির কাজও কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা এই মুহূর্তে আছি দুর্গাবাড়ি মন্দিরের একটি প্রতিমা তৈরির কারখানায়, এবং এখানে যেটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে দুর্গার প্রতিমা সহ অন্যান্য যে প্রতিমা রয়েছে সবগুলো প্রতিমাই কিন্তু ইতিমধ্যেই সাজানো প্রায় শেষ হয়েছে। এবং এইখানে যে আমরা দুর্গার প্রতিমাটি দেখতে পাচ্ছি, একেবারে নতুন শাড়ি পরানো থেকে শুরু করে অঙ্গসজ্জার কাজ শেষ হয়েছে। এবং এখানে গণেশ, হাতি, সাপ সহ যত অনুষঙ্গ দরকার সবগুলোই কিন্তু একেবারে সাজানো হয়েছে। এবং এই প্রতিমাটি কিছুক্ষণের মধ্যেই এই কারখানা থেকে মুক্তাগাছার সত্রাশিয়ার একটি পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হবে। এবং যারা এই যে মণ্ডপে এই প্রতিমাটি স্থাপন করা হবে তার লোকজন কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে এটি নিয়ে যাওয়া হবে। এবং এখানে মোট 8টি প্রতিমা তৈরি করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিমাই তৈরি হয়ে গেছে এবং এই প্রতিমাগুলো কিন্তু 2-1 দিনের মধ্যেই সব যে পূজা মণ্ডপ রয়েছে সেই সব পূজা মণ্ডপে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং আমরা দেখছি যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কিন্তু একটি ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতি ঘরে ঘরে যেমন প্রস্তুতি চলছে, মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি চলছে, প্রতিমা তৈরির পাশাপাশি কেনাকাটাও চলছে দেদারসে। এবং আমরা যদি একটু বলি, ময়মনসিংহ নগরীতে কিন্তু প্রতিমা তৈরির এরকম 14টি কারখানা রয়েছে। সবগুলো কারখানায় কিন্তু এখন শেষ মুহূর্তের যে কাজ সেগুলো চলছে। তুলির আঁচড়, রং তুলির আঁচড় এবং কাপড় পরানো সহ অঙ্গসজ্জার যে কাজ, সেই কাজগুলো চলছে। আমি একটু যদি জানাই, ময়মনসিংহ জেলায় এবছর 781টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ময়মনসিংহ মহানগরীতেই 88টি পূজা মণ্ডপ রয়েছে। এবং সবগুলো পূজা মণ্ডপ এবং প্রতিমা তৈরির কারখানাগুলোতে কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। আমরা ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলমকে দেখেছি রাতের বেলায় তিনি তার দলবল নিয়ে পূজা মণ্ডপ বা কারখানাগুলো পরিদর্শন করেছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে যে সমস্ত কারখানাগুলো রয়েছে এবং পূজা মণ্ডপে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, 27 অক্টোবর থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য এবং পুলিশ সদস্য পূজা চলাকালীন যারা ডিউটি করবেন তাদের কিন্তু মোতায়েন করা হবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স রয়েছে পুলিশের, র্যাবের সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু নজরদারিতে রাখছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, রেঞ্জ ডিআইজি তারা কিন্তু দফায় দফায় মিটিং করছেন, সভা করছেন, বৈঠক করছেন যেন এই শারদীয় দুর্গোৎসবটি ময়মনসিংহ জেলা এবং ময়মনসিংহ বিভাগে শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখরভাবে এই শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন, তার জন্য যত ধরনের সহায়তা দরকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর। পূজা মণ্ডপগুলোর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এদিকে দুর্গাপূজা